আজকে 17 জানুয়ারি 2021 সমাজপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা দাগন ভূঁইয়া ফেনী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশাদের কথা কথার মধ্যে বাদশাহ হয়, বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা বাচ্চাই হয়। এজন্য বড়দের কথাতে কোনো আর্ট লাগে না। বাবা তার ছেলেকে নসিহত করতে কোনো আর্ট লাগে না, কোনো টান দিতে হয় না, হয় শুদ্ধ করে কথা বলতে হয় না, হয় কিছুই করতে হয় না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি একবার বসুন্ধরাতে বয়ান করেছেন। তো তিনি বলেন যে কোন একজন ওস্তাদ বা ছাত্র যদি এই মানুষগুলোর পিঠে হাত দিয়ে দিয়ে বসিয়ে দিতে পারতেন, ইনাদের যেমন উপকার হইতো আমার অনেক বেশি উপকার হয়ে যেত। কি বলে? ইনাদের অনেক উপকার হইতো, আমারও অনেক উপকার হইতো। আমাদের হাটাজারির বাবা হুজুর বলেন, ক্লাসে ছাত্র দাঁড়ায় থাকে কারা? পড়া পারে না যারা। বলে ক্লাসে ছাত্র কোনগুলো দাঁড়া করায় রাখা হয়? বলেন যারা পড়া পারে না। ওস্তাদ কি বলে? এ দাঁড়াও। এ ঠিক যারা পড়া পারে না তারা ওয়াজের মাঠে এসে দাঁড়িয়ে থাকে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন যে আব্বা তার ছেলেকে উপদেশ দিতে কোনো তরতিব লাগে না। কোনো কি লাগে না? বলেন তরতিব লাগে না। মা তার মেয়েকে কথা বলতে কোনো তরতিব লাগে না, কোনো আর্ট লাগে না। ছেলে যত শিক্ষিতই হোক, মা ওই নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার সাথে কথা বলে, এবং ছেলে যত শিক্ষিতই হোক তো মার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে, ঠিক না? আমরা গ্রামের বাড়িতে টুমচর লক্ষ্মীপুর গিয়ে মার সাথে কখনোই শুদ্ধ বাংলায় কথা বলতাম না, এমনও পারি না, বাকি কখনো বলতাম না। মা যেভাবে বলতেন ওভাবে বলতাম। আমাদের বড়দের হালত হলো তাই। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহু সাদা মাটা যে কথা বলেন, তো এটা আমার 1 মাসের বয়ানের খোরাক হয়েছে। হযরতের বয়ান আমি 5 মিনিট বসলে আমি 1 মাস পর্যন্ত এটা হিট চলে, হিট হিট কি হয়। আজকে হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহু ইনার দাওরা হাদিস পড়ার বয়স 47 বছর, আর আমার গোটা জিন্দেগীর বয়স 47 বছর। কি হয়? হুজুর দাওরা পড়েছেন দারুল দেওবন্দে। হযরত যার কাছে বুখারী পড়েছেন, সৌভাগ্যবশত আমরাও তার কাছে বুখারী পড়েছি। তো হযরতের ফারাগাতের বয়স আমার গোটা জীবনের বয়সের চেয়ে বেশি। তো বড়দের কথা কথার মধ্যে বড় হয়। বড়রা কথা বলেছেন, এরপরে আর কোনো কথাই থাকে না। তা সত্ত্বেও শুধুই বড়রা আগে আরাম করবেন, আমরা পরে ঘুমাতে যাব। আমি বয়ান শেষ করে সিলেট যাব, আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ নিলে ইনশাআল্লাহ। তো অল্প সময় বড়দের কথার খোলাসা 2-4টা কথা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহু আজ থেকে 2 বছর আগে 14 গ্রাম এক মাদ্রাসায়, শিলুরি মাদ্রাসা, হযরত বয়ান করছিলেন। হযরত ওই বয়ানে এক আজীব কথা বলেন। হযরত বলেন যে
মানুষ যখন মাখলুককে ভয় করে, মানুষ যখন কুকুরকে ভয় করে, সাপকে ভয় করে, মাখলুকের ভয় মানুষকে মাখলুক থেকে দূরে সরিয়ে দেয়, আর আল্লাহ তাআলার ভয় মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন, পাগলা কুকুরকে কে ভয় করে? পাগলা কুকুরের কাছে কেউ যায় না, দূরে থাকে? হযরত বলেন যে মানুষ যখন মাখলুককে ভয় করে তো মাখলুক থেকে দূরে থাকে, লেকিন আল্লাহ তাআলাকে মানুষ যখন ভয় করে আল্লাহ তাআলার ভয় মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। হযরত বলেন যে আচ্ছা, আল্লাহ তাআলার ভয় মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় কেন? তো তিনি বলেন যে মাখলুককে মানুষ ভয় করে তো শুধু ভয়ই করে, এখানে অন্য কিছু কাজ করে না। কুকুরকে ভয় করে, সাপকে ভয় করে, দারোগাকে ভয় করে, র্যাবকে ভয় করে, অন্য কোনো কিছু কাজ করে না। লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে তো আল্লাহ তাআলার ভয়ের সাথে আল্লাহ তাআলার ভালোবাসাও থাকে এবং আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশাও থাকে। আল্লাহ তাআলাকে শুধু ভয় করে না, আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আশা করে। বলেন, আল্লাহ তাআলাকে কি করে? ভয় করে এবং কি করে? ভালোবাসে। আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং কি করে? আশা করে। এজন্য আল্লাহকে ভয় করলে এই ভয় আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কুকুরকে ভয় করে, এখানে ভালোবাসাও নেই, আশাও নেই। বুঝেন না? কুকুরকে ভয় করে, এখানে ভালোবাসা আছে, আশা আছে, এখানে শুধু কি আছে? শুধু ভয় আছে। সাপকে ভয় করে তো শুধু ভয় আছে। হুজুর উদাহরণ দিয়ে বলেন যে, হযরত উদাহরণ দিয়ে বলেন যে এক বাবা হাসপাতালে অসুস্থ বাবা, ছেলে একদম বাবা অসাড় হয়ে আছে, নড়ে না, চড়ে না। তো ছেলে ওখান থেকে নড়ে না। তো ছেলের কোনো এক বন্ধু বলে চলো বাহির থেকে ঘুরে আসি। তো বাবা ছেলে কি বলে? না, আব্বাকে ভয় হয়, যাব না। তোমার আব্বা তো অসুস্থ, অসাড় হয়ে আছে, এখন চড়ও দিতে পারবে না, থাপ্পড়ও দিতে পারবে না, চলো। শুনো, আব্বাকে শুধু ভয় করি না, আব্বাকে ভালোবাসি। এজন্য আব্বার কাছে যেতে মন চায় না। তোকে আব্বা তো এখন ঘুমে, অসুস্থ, ভালোবাসা তো মনে মনে থাকে। তো বলে শুনো, আব্বার কাছে আমি কিছু আশাও করি। আমি যদি চলে যাই, আমাদের ধানমন্ডির বাড়িটা যদি আমার ছোট ভাই বড় ভাই লেখায় লয়ে যায়, কি ভাই? এজন্য আমি তার কাছ থেকে কি করি না? বলেন, সরি না। আল্লাহ তাআলা, আমি আমার আব্বার কাছ থেকে নড়ি না কেন? বলেন, প্রথম কথা আব্বাকে ভয় করি, 2 নম্বর কথা ভালোবাসি, 3 নম্বর কথা আশা করি। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলাকে ভয় করা। এজন্য আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? বলেন, ভালোবাসা, ভালোবাসা, 2 ভালোবাসা। বলেন, আবার বলেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়। নাউজুবিল্লাহ। বলেন, বলেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। সমস্ত হিন্দুরা তাদের প্রতিমাগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। বলেন নাউজুবিল্লাহ। ভান্ডারীরা তাদের পীরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। বলেন, ভান্ডারীরা তাদের কবরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। ঈসাইরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। মারিয়াম আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। ভান্ডারীরা তাদের পীরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। মাজারিরা তাদের মাজারগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। আর আমরা আমাদের রবকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে আল্লাহর জন্য ভালোবাসি। উলামায়ে উম্মতকে আল্লাহর জন্য ভালোবাসি। বলেন, আল্লাহর সাথে নয়, বলেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়।
এজন্য মানুষ যখন ভিন নারীকে ভালোবাসে তো তার নামাজের তৌফিক হয় না, লেকিন মাকে যখন ভালোবাসে তো তার নামাজ ছুটে না। সুবহানাল্লাহ বলবেন। এজন্য ভণ্ড পীরদেরকে ভালোবাসে তো নামাজ নসিব হয় না, কোন আল্লাহওয়ালাকে দিলে দিলে ভালোবাসে তো তার নামাজ ছুটে না। কি হয়? মসজিদকে ভালোবাসে নামাজ ছুটে না, মাজারকে ভালোবাসে নামাজ পড়ে না। কথা কি বুঝে আসছে? বলেন বলেন। মাজারকে ভালোবাসে বলেন তো নামাজ পড়ে না। মসজিদকে মাদ্রাসাকে ভালোবাসে নামাজ ছুটে না। কেন হলো? একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আরেকটা হলো আল্লাহর সাথে ভালোবাসা। কথা বুঝে আসে না? এজন্য স্ত্রীকে ভালোবেসে নামাজ ছুটছে খুব কম মানুষের, লেকিন হারাম নারীকে ভালোবেসে নামাজ পড়েছে খুব কম মানুষ। কি স্ত্রীকে ভালোবাসলে স্ত্রী ফজরের সময় কি বলে? যান মসজিদে যান, কাম হয়ে গেছে। স্ত্রীকে ভালোবাসলে নামাজ ছুটে না। বলেন আকসার হবে। মাকে ভালোবাসলে নামাজ কি? সন্তানদেরকে ভালোবাসলে নামাজ কি? লেকিন ফেসবুকে কোন নায়িকাকে ভালোবাসে তার নামাজ ছুটে যায়। হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে, আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এদেরকে বসিয়ে দেন, যেই আসবে তাকে বসান। যারা পড়া পারে না তারা দাঁড়িয়ে থাকে, ওই চলে যায়। দেখে আমি বসতে বললে চলে যায়। এদেরকে একটু পিঠে হাত দিয়ে বসিয়ে দেন। আল্লাহ তৌফিক দান। আবার যদি কোনোদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে এই স্টেজে বসতে আমার আবার বসতে 365 দুগুণে কত? 730 দিন লাগবে। এই চেয়ারটাতে আবার আইসা বসতে নিয়মতান্ত্রিক ভাবে আমি বসতে 730 দিন লাগবে। বুঝেন না কথা? কিন্তু ওরা ওখানে দাঁড়ায় রয়েছে। এটাও এলান শোনাইলাম। আর 22 সালেও দাওয়াত নেওয়ার কোনো সুযোগ আমার নাই। এটাও এলান শোনাইলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আল্লাহ যদি তৌফিক দেন। বাহরাল কি কইছিলাম বলেন? আল্লাহকে ভালোবাসা। বলেন এজন্য মুমিন কে যে আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি? বলেন মুমিন কে যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন কে যে আল্লাহকে ভালোবাসে। যদি জিজ্ঞেস করা হয় করোনা কেন হলো, করোনা কেন হলো, উত্তর হলো আল্লাহকে ভালোবাসে না যে, এজন্য হয়েছে। বলেন করোনা কেন হয়েছে? বলেন আবার বলেন আল্লাহকে ভালোবাসে না এজন্য। আপনি বলবেন হুজুর এটা কোন আয়াতের প্রেক্ষিতে আপনি বলেছেন? তো আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি তোমরা আমার দ্বীন থেকে মুখ ফিরাও আমি অচিরেই এমন এক জাতি বানাবো যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা এই মুসিবত দিয়েছেন ওই জাতি বানাবার জন্য যে জাতি আল্লাহ তাআলাকে ভালোবাসে। তাহলে বলেন তো করোনা কেন এসেছে? বলেন যদি জিজ্ঞেস করা হয় ফেরাউনকে ডুবালো কেন, উত্তর হবে আল্লাহ তাআলাকে ভালোবাসে নাই এজন্য। যদি জিজ্ঞেস করা হয় কারুনকে ধ্বংস করে দিল কেন, উত্তর হবে আল্লাহকে ভালোবাসে নাই এজন্য। যদি জিজ্ঞেস করা হয় নমরুদকে ধ্বংস করে দিল কেন, উত্তর হবে আল্লাহ তাআলাকে ভালোবাসে নাই এজন্য। যদি জিজ্ঞেস করা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে তিনি বাঁচিয়ে দিলেন কেন, উত্তর হবে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে ভালোবেসেছেন এজন্য। হযরত মূসা আলাইহিস সালামকে পানিতে তিনি নাজাত দিয়ে দিলেন কেন, তিনি তার রবকে ভালোবেসেছেন এজন্য। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে তিনি নাজাত দিলেন কেন, তিনি তার রবকে ভালোবেসেছেন এজন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ইন্না লিল্লাহি হলো কোন না কি হয়? এজন্য করোনা দিয়ে ধরেছেন কেন? বলেন জোরে বলেন কেন আমেরিকাকে ধরছে? বলেন আবার বলেন আল্লাহকে ভালোবাসে না যে
এজন্য। কেন ইটালিকে ধরছে বলেন? আল্লাহকে ভালোবাসে না যে এজন্য। কেন কানাডাকে ধরছে বলেন? আল্লাহকে ভালোবাসে না যে এজন্য। আমাদের রাঘব বোয়ালগুলোকে কেন ধরছে? আল্লাহকে ভালোবাসে না যে এজন্য। কি যারা বক্তব্য দিয়েছে মসজিদে যাবেন না, মসজিদে গেলে করোনা হবে, যারা 5 জন থাকতেও গিয়েছি, যারা 10 জন থাকতেও গিয়েছে, যারা 12 জনের সময়ও গিয়েছে, আলহামদুলিল্লাহ তারা সব বেঁচে আছে। যারা ডিক্লেয়ার দিয়েছিল তারা কেউ নাই। কি ওরা যখন বক্তব্য দিয়েছে সমস্ত মসজিদে 5 জন করে ঢুকতে হবে, আর না হয় করোনা হবে, করোনার সঙ্গে সঙ্গে বলে স্যার আমি আপনার বাসা যাচ্ছি, আসেন। কি বলে বলেন? স্যার আপনার বাসায় আমি কি যাচ্ছি, জি আসতেছি। তো স্যার বাসা যাওয়ার আগে আগে করোনা ঘরে আগে ঢুকছে। এমন বাস্তবতা আছে কিনা বলেন? এজন্য আলহামদুলিল্লাহ টেকনাফতে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোন ইমাম, কোন মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই রিপোর্ট আমাদের কাছে আসেনি। আলহামদুলিল্লাহ বলেন না? আবার বলেন আলহামদুলিল্লাহ। নতুন নিউজ আছে, নতুন নিউজ। গত মার্চ থেকে এই পর্যন্ত লকডাউন সহ, লকডাউনের পর থেকে এই পর্যন্ত হারামে পাকে 60 লক্ষ মানুষ উমরা করে শেষ করেছে। সৌদি আরবের পত্রিকার রিপোর্ট, সারা পৃথিবীর যে যেখানে ফিরে গিয়েছে, যারা উমরা করে গিয়েছে 1% কারোর করোনা হয় নাই। তাহলে বোঝা গেছে করোনা আসছে কেন? আবার বলেন। তাহলে করোনা থেকে বাঁচার উপায় কি? আবার বলেন। হ্যাঁ বলবেন হুজুর আল্লাহকে ভালোবেসেও যদি করোনা হয়ে যায় তাহলে কি হবে? উত্তর হবে আল্লাহকে ভালোবেসে যদি করোনা হয়ে মারা যায়, সে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই কিছু চাও তুমি? আরো কিছু চাও আমার কাছে? বলবে আল্লাহ আবার দেশে পাঠান, আবার করোনা দেন, আবার নিয়ে আসেন, আবার পাঠান, আবার দেন, আবার পাঠান, আবার দেন, আবার পাঠান, আবার দেন। সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল। আলহামদুলিল্লাহ এজন্যই আমরা মসজিদ ছাড়ি নাই। আমরা এজন্যই কি করি নাই বলেন? মসজিদ ছাড়ি নাই। তাহলে একটা স্লোগান শিখাবো, একটা স্লোগান। যদি করোনা থেকে বাঁচতে চাও বলেন মসজিদে চলে যাও। কি স্লোগান বলেন? আবার বলেন। আর মসজিদে গিয়ে এতটা মিলে মিলে দাঁড়াবেন যেন করোনা গেট থেকে দেখে যে এতটা মিলে মিলে দাঁড়িয়েছে, আমি তো ঢুকারই রাস্তা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ বলেন। আবার বলেন ইনশাআল্লাহ। যেহেতু মিলি মিলি দাঁড়ালে শয়তানও ঢুকতে পারে না, তো ওয়াসাও ঢুকতে পারবে না, করোনাও ঢুকতে পারবে না। আর যদি ফাঁকা ফাঁকা দাঁড়ান তো করোনা বলবো আসেন আসেন। করোনা কি বলবো বলেন? এমন করে খাড়াইছেন কিনলে কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে করোনা কেন হয়েছে বলেন? আবার বলেন। আল্লাহকে ভালোবাসে না যে এইজন্য। ওই আমেরিকা যাদের একজনকে কেউ যদি পৃথিবীতে কোথাও হত্যা করতো, আমেরিকা ওই দেশটা শুদ্ধ জ্বালায়া দিত। লেকিন রব্বুল আলামিন প্রতিদিন 3000 করে তুলে নিচ্ছেন। এখন আর কোনো টু শব্দ নাই। কি? আর বোকারা, হ্যাঁ বোকারা, যদি মাস্ক দিয়ে তুমি বেঁচে যেতে, যদি মাস্ক দিয়েই সমস্ত ফয়সালা হয়ে যেত, তো উচিত ছিল যদি মাস্ক দিয়েই বেঁচে যেতে, উচিত ছিল আমেরিকাওয়ালারা আমাদের কাছ থেকে কিছু মাস্ক হাওলাত নেওয়া। কি বলে? আমাদের কাছ থেকে কি নেওয়া বলে? কিছু মাস্ক কি নেওয়া, হাওলাত নেওয়া। যে আমাদের কাছে প্রযুক্তির টান পড়ছে, আমাদের মেশিন গুলো কি হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, মাস্ক আর প্রোডাকশন দিতে পারে না, তোমরা আমাদেরকে কিছু মাস্ক হাওলাত দাও। যেরকম যদি মিস্টার ট্রাম্প যদি আমাদের সিইসির কাছ থেকে পরামর্শ নিতেন, মিস্টার ট্রাম্প আর ভরাডুবি হইতো না। কি বলে? আমাদের প্রযুক্তির পাওয়ার এত, এখানে জীবনে কখনো পরাজয়ের নাম নাই।
কি বলেন? প্রতিপক্ষের পরাজয়ের কোনো কি নাই বলেন? এখানে কোনো সিস্টেম নাই, দেয়ার ইজ নো এনি সিস্টেম। আমাদের সিইসির কাছে প্রযুক্তির এই পরিমাণ তারুণ্য, এখানে পরাজয়ের কোনো কি নাই বলেন? সম্ভাবনাই নাই। তিনি বলেই ফেলেছেন, মিস্টার ট্রাম্প যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিতেন তা আমরা তাকে বুদ্ধি দিতাম, মিস্টার ট্রাম্প এতটা পরাজিত হতেন না। কি হয় তাহলে? ওরাও বেচারারা আমাদের কাছ থেকে কিছু নিতে পারতো। কি মাস্ক হাওলাত নিলে অবশ্যই মাস্ক পরবেন। কেন পরবেন না? অবশ্যই মাস্ক পরবেন। মাস্ক পরে নিজের কার্বন ডাই অক্সাইড নিজে আবার গ্রহণ করবেন, অক্সিজেন দ্বারা নিতে না পারেন। ভিতর থেকে কি বের হয়? কার্বন ডাই অক্সাইড। ভিতর থেকে কি বের হয়? এটা দূষিত না বিশুদ্ধ? আবার এটা দূষিত না বিশুদ্ধ? এটা যখন বেঁধে রাখলাম, এবার ভিতরের কার্বন ডাই অক্সাইড বের হয়ে এখানে আসলো, আবার ভিতরে ফিরে গেল। এবার দূষিতটা আবার দূষিতটা আবার তত উপকার হবে। তা তো কি হবে বলেন? দেখবেন, দেখতে দেখতে বলবে খবরদার আর মাস্ক আর পরা যাবে না। দেখতে দেখতে কি মানব রচিত সমস্ত সিদ্ধান্তই 2-4 দিন পরে অচল প্রমাণিত হয়। আর রব্বে কারীমের দেওয়া সমস্ত সিদ্ধান্তই, কোন সিদ্ধান্তই কিয়ামত পর্যন্ত অচল প্রমাণিত হবে না। এরাই কয়েকদিন আগে বলছিল করোনা ছোঁয়াছে, এখন আর এটা বলে না। আরে সুবহানাল্লাহ, কিরে ছোঁয়াছে কইলাম, কইয়া কইয়া তো মুলুবি একটাও মরে নাই, আমরা একটাও নাই। ওরা জানাজায় ওরা আছে, দোয়ানিতেও ওরা আছে, দাফনেও ওরা আছে। ওদের বাবার হয়ে গেল ওদের কোনো অসুবিধা হয় না, ওদের মার হয়ে গেল অসুবিধা হয় না। মরছি তো আমরাই মরছি। আমরা ছোঁয়া আছে বইলা বইলা আমরার হয়ে গেছে, এখন আর বিবি শ্বশুর বাড়ি গেছে, ছেলেরা আর ঘরে আসে না, মেয়েরা আর ঘরে আসে না। তো লস তো আমাদেরই হয়েছে। চলো এবার সিদ্ধান্ত দাও। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে সিদ্ধান্ত শুনিয়েছে, না করোনা ছোঁয়াছে নয়। এই কয়দিন পরে বলবে না এটা দিয়ে আর হবে না। কয়দিন পরে কি বলবে বলেন? না এটা দিয়ে হবে না, এটা দিয়ে আর কি হবে না। এরা হাত ধুতে বলছে কেন আমাদেরকে জানেন? যেহেতু আমাদের রব আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলে আপনারা হাত ধুন, আর আমাদের রব বলেছে বলে আমরা ডেইলি 15 বারের বেশি হাত ধুই। বলেন কতবারের বেশি হাত ধুই বলেন? আমাদের বাচ্চারা নেচে গিয়ে মুখস্থ করে, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন দোনো হাতের কনুই সহ 1 বার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। তোমরা বলেছো এই পর্যন্ত ধুইতে। আমি আশ্চর্য হই, হাঁচি বা কাশি এলে আপনাদের রুমাল দিয়ে অথবা কনুর ভাঁজ দিয়ে আপনারা আপনাদের নাক অথবা মুখ ঢেকে রাখবেন, কনুর ভাঁজ দিয়ে ঢেকে রাখবেন। আচ্ছা জি, তো কনুই তো ধো না, এখানের জীবাণু কোথায় যাবে? ধো তো এই পর্যন্ত। আমরা আলহামদুলিল্লাহ কনুই সহ কি পরিমাণ সবিরোধী কথা। 200 পর্যন্ত ঢাকছে এটা দিয়ে। 200 কোন পর্যন্ত বলেন? আর ঢাকছে কোন পর্যন্ত? এটা জীবাণু গেছে কই? দুষ্টুমি বাইসলামি। বলেন কি কি বলেন? দুষ্টুমি বলেন, বাইসলামি মজা কর এটা বলা আর কি। মাস্ক পরুন, মাস্ক পরুন, নিজে বাঁচুন আরেকজনকে বাঁচান। কি বাইসলামি? কোন এটা? একটা বাইসলামি বলেন।
দেখবেন যদি এখন এখানে কাউকে বক্তৃতা দিতে দেন, কি বলবে? আপনার সন্তানকে ঘরে রাখুন, আপনার সন্তানকে সে কোথায় যায় আপনি লক্ষ্য রাখবেন, আপনার সন্তান কাদের সাথে মিশে আপনি লক্ষ্য রাখবেন, আপনার সন্তান যেন মাদককে স্পর্শ না করে আপনি লক্ষ্য রাখবেন। যাওয়ার সময় দোকানে মাদকের কেস দিয়ে যায় বলবে, খা খায়া খায়া ঘা গায়া গায়া চা। বাস্তব না বাস্তব বল? আচ্ছা, আপনার সন্তান ও কি দেখে আপনি এটা খেয়াল করবেন, আপনার সন্তানের দিকে খুব খেয়াল করবেন, ওরা কি দেখে খুব খেয়াল করবেন। ও ওদেরকে এবার যাওয়ার সময় বলে, এই প্রযুক্তি দিয়া বলে, এই বড় মোবাইল যদি নেওয়ার তোমাদের সুযোগ না থাকে তাহলে আমাদের কাছে আসবা, আমরা তোমাদেরকে লোন দিয়ে প্রযুক্তির সদ্ব্যবহারের জন্য বড় মোবাইল দিয়ে দিব, সেখানে বসে বসে তোমরা অনলাইনে ক্লাস করবা। তো অনলাইনে ক্লাস করছে 3 ঘন্টা, প্রেম করছে 9 ঘন্টা, কিন্তু বক্তৃতা কি বলেন? কি দেখে? এদের প্রতিটা বক্তব্য দেখবেন স্ববিরোধী। প্রতিটা বক্তব্য কি বলেন? প্রতিটা বক্তব্য স্ববিরোধী। কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।